এবারে তোমায় ভেক্টর নিয়ে কাজ করার আরেকটা ভালো প্রণালী শেখাবো এবং সেটি প্রয়োগ করে আগে যে বেসবল হোম রান মারার একটা সমস্যা সমাধান করেছিলাম সেই বস্টনের মাঠে, তার একটু পরিবর্তিত রূপের সমাধান করব। এই প্রণালীকে বলা যেতে পারে ক্রমপর্যায়ে সাজানো গুচ্ছ। কঠিন শুনতে মনে হচ্ছে, যেটাকে ইংরেজিতে বলে অর্ডার্ড সেট। বেশ কয়েকটি প্রণালীর সঙ্গে পরিচিত হয়ে থাকলে পরে অঙ্কের জগতে খুব সুবিধা হবে। একক ভেক্টর নিয়ে কাজ করবার সময় আমরা শিখেছিলাম কি করে ভেক্টরদের এক্স এবং ওয়াই অংশ নিয়ে একই সঙ্গে কাজ করা যায়। একটা দ্বিমাত্রিক ভেক্টরের, ধরো এই যেভাবে লেখা হচ্ছে a সমান 2i যোগ 3j, তার মানে এই দুটো অংশকে এক্স আর ওয়াই এর অংশের মান হচ্ছে 2 এবং 3, এবং এই দুটো সংখ্যাকে, যেগুলো হচ্ছে ওই বিভিন্ন দিকে ভেক্টরটির অংশ, তাদের একটি বন্ধনী বা ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে লিখে সেটাকে, যেমন এই ক্ষেত্রে 2, 3, 2 হচ্ছে এক্স এর দিকে এবং 3 হচ্ছে ওয়াই এর দিকে, এই এর অংশ, এই 2, 3 লিখলে সেটাই আমাদের পুরো ভেক্টরটাকে ভেক্টরটির প্রতীক হিসেবে দেখা যেতে পারে। আমরা এই কায়দা ব্যবহার করে দেখব অনেক কঠিন অঙ্ক এবং বহুমাত্রিক প্রবলেম সলভ করতে পারব। প্রথমে আমরা এই বন্ধনীর মধ্যে কমা দিয়ে ভেক্টরের দুটো অংশকে অংশের হিসেব রেখে কাজ শুরু করব। বলটি, মনে করো যে একটা বলকে মারা হচ্ছে, সেটি মাটি থেকে 4 ফুট ওপরে আছে এবং তাকে 120 ফুট পার সেকেন্ড বেগে মাটির সঙ্গে 30 ডিগ্রি কৌণিক দিকে মারা হচ্ছে। 350 ফুট দূরে একটা 30 ফুট উঁচু দেয়াল আছে। প্রশ্ন, বলটা দেয়াল টপকাতে পারবে কি? আরেকটা জিনিসও আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে হাওয়া বইছে এবং সেটি বইছে পূব দিকে, তার মানে ওই ডান দিকে, 5 মিটার পার সেকেন্ড বেগে। ধরে নিচ্ছি হাওয়ার ফলে বলের এই মাটির সমান্তরাল দিকে গতি বাড়ছে 5 মিটার পার সেকেন্ড, আর কিছু নয়। এই হচ্ছে আমাদের পুরো দেওয়া আছে। এবারে এগোনো যাক এই নতুন প্রণালী বা সাজানো গুচ্ছ, যাকে অর্ডার সেট বলবো আমরা, এটা ব্যবহার করে। আচ্ছা, এবারে আমাদের আরম্ভ করা যাক ওই বলটির অবস্থান বা লোকেশন, পজিশন, সেটি সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দিয়ে। তাহলে এই যে পজিশন, যাকে পি বলছি আমরা, পি ভেক্টর, তার সময়ের সঙ্গে পরিবর্তনটা লেখা হচ্ছে এখানে, যে পি যেটা টাইম বা টি এর সঙ্গে বদলাচ্ছে। প্রথম অংশ যেটি t0 মানে আরম্ভের সময়, সেটি কোথায় ছিল? সেটি হচ্ছে এই পি আই বা পি ইনিশিয়াল, সেটা তার প্রথম পার্ট। দ্বিতীয় দিক এটা হচ্ছে সেটা, আর সেটা কি? এই প্রথম অংশটি হচ্ছে পি আই, যেটা সেটা হচ্ছে 0.4 দিয়ে আমরা লিখতে পারি, কারণ তার এক্স ওয়াই দিকে তার দূরত্ব হচ্ছে 4, মানে সে 4 ফুট ওপরে আছে মাটির থেকে, কিন্তু এক্স দিকে ও যেখানে আছে সেটাকেই আমরা 0 বলছি। আচ্ছা, এবার আমরা ভিআই, আচ্ছা আমি প্রথমে পি যেটা, সেটা হচ্ছে পিআই সমান ভি টি, ভিআই টি, ভিআই হচ্ছে
তার গতিবেগ যেটা এক্স দিকে ভেক্টর, এক্স এবং ওয়াই দুটো দিকেই আছে, এবং এ যেটা হচ্ছে ত্বরণ, মহাকর্ষের ত্বরণ, সেটি এ টি স্কোয়ার। তো এখন এই ভেক্টরগুলোকে, এই ভি এবং এ, তাদেরকেও আমি লিখে ফেলি তাদের অংশগুলো কি। আচ্ছা, ভির অংশ হচ্ছে এক্স এর দিকে, যেটা এখানে ছবি এঁকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ওই 120 ফুট পার সেকেন্ড, তাকে কোসাইন 30 ডিগ্রি, এখানে তার মানে হচ্ছে 3 বর্গমূলের অর্ধেক, সেটা হচ্ছে 60 স্কোয়ার রুট অফ 3 যোগ 5 ওই যে হাওয়ার বেগ সেটা। এবং এটা যদি আমরা কষে দেখি তাহলে দেখব যে এই এক্স অংশটি হচ্ছে 109 ফুট পার সেকেন্ড, সেটা 109 আমরা লিখে ফেলব। এবং ওয়াই অংশটি হচ্ছে ওই 120 সাইন 30 ডিগ্রি, যেটা হচ্ছে অর্ধেক সাইন 30 ডিগ্রি, কাজেই এটা হচ্ছে 60, মানে ওয়াই অংশটি। কাজেই ভি আইটা হচ্ছে 109,60, এবং ভি আইটা আমি আগেই দেখেছিলাম 0.4। আর ওই মহাকর্ষের যে ত্বরণ, সেটা তো সবসময় নিচের দিকে, খালি ওয়াই দিকেই আছে, এবং সেটা নিচের দিকটা বিয়োগ হিসেবে দেখানো হয়। সেই জন্য এ ভেক্টরটি, মানে অ্যাক্সেলারেশন ভেক্টরটির এক্স দিকে কোনো কিছু নেই, সেটা হচ্ছে 0, এবং ওয়াই দিকে সেটা হচ্ছে 32 ফুট পার সেকেন্ড, সেটাকে ওই বিয়োগ 32 লেখা হয়েছে। আমরা আর এককগুলো এখন আর লিখবো না। কাজেই ওই পি অফ টি কে এখন আমরা পেয়েছি, এই পি আই, ভি আই এবং এর এই অর্ডার্ড পেয়ারের হিসেব, সেগুলোকে বসিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে পিআইটি হচ্ছে 0.4, 109, 60, তাকে টি দিয়ে গুণ করতে হচ্ছে, আর তৃতীয় অংশটি হচ্ছে ওই বিয়োগ 60 টি, বিয়োগ না 60 নয়, 16 টি স্কোয়ার হচ্ছে সেই শেষ অংশটি, কারণ অর্ধেক 32-এর অর্ধেক 16, সেই 16 টি স্কোয়ার। আচ্ছা, এইবার আমাদের পি অফ টি কে একসঙ্গে করে নেই। আমরা সবগুলো ওই প্রথম ইয়েগুলোকে অ্যালজেব্রা উপায়ে, মানে যোগ করে দেই, যোগ বা বিয়োগ যেরকম আসে। কাজেই পি সাব টিটা আমরা যদি সবগুলো লিখে ফেলি, তাহলে তাতে প্রথমটিতে 109, প্রথম অর্ডার পেয়ারের প্রথম সংখ্যাটা হচ্ছে 109টি, এবং তার পরেরটাতে ওই প্রত্যেকটা অংশ, মানে প্রথম হচ্ছে 4, ওই 4 ফুট উঁচুতে আছে, 60টি হচ্ছে ওয়াই দিকে, সে সময়ের সঙ্গে ওই প্রথম টার্ম থেকে যে 60টি পাওয়া যাচ্ছে, এবং অ্যাক্সেলারেশন ওই মহাকর্ষের জন্য সেটা হচ্ছে বিয়োগ 16টি স্কোয়ার। আচ্ছা, এগুলো সব আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা এই পি অফ টি সময়ের সঙ্গে কিরকম ভাবে পাল্টাচ্ছে এক্স এবং ওয়াই দিকে, সেটা আমরা জেনে গেছি। এবারে আমরা জানি 109 টি হচ্ছে 350 ফুট দেওয়া আছে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম টি হচ্ছে সময়, যেটা টি 3.2 সেকেন্ড পরে বলটি গিয়ে পৌঁছবে ওই 360 ফুট দূরে, 350 ফুট দূরে যে দেয়ালটি আছে সেখানে। আচ্ছা, আর ওয়াই দিকে, মানে দেয়ালটির উচ্চতার দিকে, ওই বলটির অবস্থান কি হবে, সেটা ওই পি সাব ওয়াই, যেটা ওই যে একটা কোয়াড্রেটিক, মানে 4 যোগ 60টি বিয়োগ 16টি স্কোয়ার আছে, সেখানে টিটাকে যদি আমি 3.2 বসিয়ে দিই, তাহলে এক সামান্য অঙ্ক কষে আমি দেখবো ওটা হচ্ছে 32 ফুট। ওটা হবে 196 বিয়োগ 164, সেটা হচ্ছে 32 ফুট। অতএব বল
ওই ওপর দিয়ে উড়ে চলে যাবে, মানে দেয়ালটিকে টপকাতে পারবে। আর যদি হাওয়া না বইতো তাহলে আমরা এই অঙ্কটা আরেকবার কষে দেখতে পারতাম যে সে যেতে পারতো না। ক্রিকেট খেলার ওভার বাউন্ডারিতেও ঠিক একই ব্যাপার করা যায়। আর বলটির পাল্লা হচ্ছে যদি 45 ডিগ্রিতে মারা হতো তাহলে কিন্তু পাল্লা আরো বেশি হতো।